এইভাবে লম্বা লম্বা করে চিকেনটা কেটে নিতে হবে। চিকেনগুলো তো তোমার প্রায় কাটা হয়েই এসেছে। হ্যাঁ, চিকেনগুলো আমি প্রায় কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর বন্ধুরা আপনারাও দেখুন, আমি একদম চিকেনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার বৌমার আবদার চিকেন কুড়কুড়ে খাবে, সবসময় তো খাচ্ছে চিকেন, এমনি তরকারি করছি, কষা করছি। ওমা, আজ তো রবিবার, আজ সন্ধ্যাবেলা কি জল খাবারে কি বানাবে টিফিনে? তো আজকের আমি বৌমা তবেলা বলেছিল যে চিকেন কুড়কুড়ে খাবে, তার জন্য দেখো আমি বাজার থেকে চিকেনটা নিয়ে এসেছি আর নিজেই আমি কেটেছিলাম। এই যে চিকেনটা দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছো? হ্যাঁ, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আচ্ছা, এই চিকেনটা আমি এখন ডিম আর আদা রসুন। এটা কি কোনো মেশিনে কেটেছো নাকি বটি দিয়ে কেটেছো? বটি দিয়েই কেটেছি আমি, আচ্ছা, বন্ধুদের তো আচ্ছা, দেখিয়েছি, বটিতেই কেটেছি। আচ্ছা, দেখো কুড়কুড়ের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বাহ, দারুণ লাগছে তো, বেশ লম্বা লম্বা। হ্যাঁ, এগুলো কি ফ্রাই করবে নাকি? হ্যাঁ, ফ্রাই করব। আচ্ছা আচ্ছা, এই তো দেখো কুড়কুড়ে এনেছি। আচ্ছা এই আচ্ছা, কুড়কুড়েটা আমি গুঁড়ো করে নেব, নিয়ে এর মধ্যেই কোটিং করে আমি ভাজবো। আচ্ছা। আচ্ছা, এই যে চিকেন কুড়কুড়ে বানাচ্ছো সন্ধ্যাবেলার টিফিনে, তো এটার উপকরণে কি কি লাগছে আমাকে একটু জানাও, আমিও শিখে নিই। এই তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আচ্ছা তারপরে আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আচ্ছা, আদা রসুন আগে দিয়ে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে রেখে দিলে। দিয়েছিলাম। হ্যাঁ, এটা দিয়ে আচ্ছা। দিলাম। হুম। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিচ্ছ ঝাল ঝাল হবে ঝাল বলে? ঝাল হবে বলে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আচ্ছা। আর দিয়ে দেবো এবারে মানে কর্নফ্লেভার। কর্নফ্লাওয়ার, হ্যাঁ, মানে কর্নফ্লাওয়ার দিলে মচমচে হবে তো? মচমচেটা হবে, ওই জন্য একটু কর্নফ্লেভার দিয়ে দিচ্ছি। আচ্ছা বেশি না, অল্প। আচ্ছা, এই যে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলে। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কর্নফ্লেভার। এবার একটা ডিম ভেঙে দেবো এর মধ্যে। আচ্ছা। আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। ডিমটা দিলে তো আর কর্নফ্লাওয়ার দিলে এটা তো তাহলে পুরো একদম কুড়কুড়ের মতোই মচমচে হয়ে যাবে। হ্যাঁ, কুড়কুড়েটা গুঁড়ো করবো, ওর মধ্যে কোট করে নেবো, আর ভাজার পরে একদম কুড়কুড়ের মতনই দেখতে হবে। আচ্ছা, কুড়কুড়েটা ভেঙে ওটাকেই কোটিং করবে এই চিকেনটার উপরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ ভালো রেসিপি তো। হ্যাঁ বন্ধুরা, আপনারাও সন্ধ্যাবেলার নাস্তার জন্য একদম পারফেক্ট। পারফেক্ট। তোমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো, যে যারা তোমার ভিডিও দেখছে। হ্যাঁ বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম বাচ্চাদের বানিয়ে দিন, আপনারাও বানিয়ে খান। কোনো যদি গেস্ট আসে বাড়িতে, ওনাদের এরকম চা কফির সাথে বানিয়ে দেবেন, মানে তারাও খুশি হয়ে যাবে। একটা নতুন রেসিপি। তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাচ্চারা তো কুরকুরে কিনে খাই, আর যদি বা চিকেন কুরকুরে বানিয়ে দেয়া হয়, হ্যাঁ, আরো খুশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি পরের গুলো শুরু করো। হ্যাঁ। তোমার কুরকুরেটা কি কিসে গুঁড়ো করবে? তুমি বলছিলে কোটিং করবে। মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নেব। ও আচ্ছা, মিক্সির মধ্যে দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে টাইমটাও শর্ট হয়ে যাবে। হ্যাঁ, শর্ট টাইমের মধ্যে বাড়িতে লোকজন এলে তাড়াতাড়ি করে এরকম ভাবে বানিয়ে দিতে হবে। আচ্ছা, মিক্সির জারেই এটাকে গুঁড়ো করে নেবে তো? আচ্ছা, দুটো প্যাকেটই করব। দুটো প্যাকেট করবে? দুটো তো মনে হচ্ছে কম হবে, তিনটেই দিয়ে দিই। হ্যাঁ, এটা ক টাকা দামের প্যাকেট? এটা 5 টাকা। আচ্ছা, 10 টাকা দামে দুটোতে হলেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা গুঁড়ো করে দিতে হবে। ঠিক আছে, এটা আমি গুঁড়ো করে দিই। আচ্ছা, তোমার কুড়কুড়োটা দেখো মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি। দেখি কেমন হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে। হাতে তুমি করতে যাচ্ছিলে, এত তাড়াতাড়ি হতো না? এত তাড়াতাড়ি হতো না। আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিচ্ছি, তেলটা গরম করতে দেবো। নাও, তেলটা দিয়ে দাও। হ্যাঁ, তেলটা গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো ওই যে কুরকুরের মধ্যে
আমি এইভাবে কোট করে নিচ্ছি। আচ্ছা, চিকেনগুলোকে কুরকুরের মধ্যে কোট করে হ্যাঁ, নিচ্ছ। নিয়ে এবার আমি ওর মধ্যে তেলের মধ্যে দেবো, পুরো কুরকুরের মতনই হবে। আচ্ছা, একটা একটা করে দেবে? দু তিনটে একসাথে করে নাও, নিলে তোমার সুবিধা হবে। একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, গ্যাসটা কমিয়ে দিয়ে এগুলা দু তিনটে একসাথে করে নাও কোটিংটা। এই যেরকম ভাবে করে কোটিং করে নিচ্ছি। তাহলে সুবিধা হবে। দেখো পুরো কুরকুরের মতনই কিন্তু দেখতে হচ্ছে। হ্যাঁ, দারুণ লাগছে। আমার কই দেখি কেমনি হয়েছে। এই দেখো একদম পুরো কুরকুর, একদম পুরো কুরকুরের মতোই তো হয়েছে। হ্যাঁ দারুণ লাগছে তো, হ্যাঁ, পুরো একদম লাভলি। বায়না করে দেখ, আজকে তোকেও করে দিচ্ছি। বৌমা বলে বায়না করেছিল বলে। পুরো লাভলি খেতে হবে, হ্যাঁ হেভি হচ্ছে। খেয়ে একবার টেস্ট করতে হবে। হ্যাঁ, টেস্ট করতে হবে মানে তোর তো মনে হচ্ছে গাল দিয়ে এখন জল পড়ছে। দারুণ লাগছে। কথা বলছি বুঝতে পারছো না, জিভে জল এসে গেছে পুরোটাকে দেখে। দারুণ দারুণ। আজকে তো রবিবারটা পুরো জমে গেল। হ্যাঁ একটু তোলো দেখি ছাগনিতে ওটা। এই দেখো কি লাগছে, লাভলি। ওমা, তোমার বৌমা কোথায়? নাকি সকালে এই চিকেন কুরকুরে খেতে চেয়েছিল? সামনে 24 তারিখ থেকে পরীক্ষা, ওই জন্য তো ওইটা দেখ না, ও ঘরে গিয়ে অনলাইনে পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, এদিকে হয়ে গেছে কুরকুরে গুলো, হ্যাঁ, চিকেন কুরকুরে হ্যাঁ। তুলে নিচ্ছ? হ্যাঁ ও কি লাগছে, পুরো লাভলি। বাকিগুলো দিয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো দিয়ে দিচ্ছি পরপর করে আবার। ওটা হাতে তুলে নাও, তাহলে তো সুবিধা হবে। কড়ার কাছে নিয়ে গিয়ে দাও। মামা, এগুলো তুলে নাও। হ্যাঁ তুলে নিচ্ছি। চিকেন কুরকুরে গুলো তো রেডি হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে তো? হ্যাঁ সব ভাজা হয়ে গেছে। আচ্ছা, তো বন্ধুরা, আপনাদের আমি যেহেতু বলেছি কুরকুরে, তা কুরকুরে তো একটা খেলে মজমজ করে আওয়াজ হয়, তা আপনাদের আমি একটু ঘষে দেখাচ্ছি। দেখুন কিরকম আওয়াজটা হচ্ছে, কত সুন্দর মরমরেটা হয়েছে, আপনাদের দেখাচ্ছি। বোঝাই যাচ্ছে না যে এটা চিকেন যে এটা দেখা বোঝাই যাচ্ছে না চিকেন কুরকুরে, মনে হচ্ছে একদম দোকানের কুরকুরে। দেখুন, হ্যাঁ, ওই প্যাকেটের মতোই মনে হচ্ছে। হ্যাঁ। চিকেন যে ভেতরে রয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। তুমি একটা ভেঙে হ্যাঁ, দেখাও। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, বাহ, দারুণ লাগছে তো চিকেন কুরকুরে। বাহ, দারুণ লাগছে। তুমি একটু খাও। দারুণ হয়েছে। আর তোমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম ভাবে রেসিপি করুন আর বাচ্চাদেরকে খুব খুশি করুন। একবার ভালো করে দেখিয়ে দিই তোমার বন্ধুদের কেমন হয়েছে চিকেন কুরকুরেটা। হ্যাঁ, আর বাবু একটু আমার বন্ধুদের তুই একটু বলে দে তো, আমি ঠিক করে গুছিয়ে বলতে পারি না। হ্যাঁ, তো আপনারা যারা যারা আমার মায়ের ভিডিওগুলো দেখেন বা দেখছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে চ্যানেলটিকে শেয়ার করবেন, তারাও যাতে সাবস্ক্রাইব করে নেয় এবং আমার মায়ের চ্যানেলটা যাতে আরও এগোতে পারে। তো আর আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন আপনাদের পছন্দ হয়েছে কিনা। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে? আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।